আপনারা সকলে দেখুন, মমতা ব্যানার্জি বলছে পশ্চিমবাংলায় যতগুলো রাজনৈতিক দল আছে সবাই আমরা একসাথে জোট করে বিজেপিকে আমাদের রুখতে হবে। বলি মাননীয়, আপনি যদি এই কথাটা ভোটের আগে বলতেন তাহলে আপনার সাথে কম বেশি অনেকগুলো দল জোট করত। আপনি ভোটের পরে বলছেন, আমার মনে হয় না যে আপনার সাথে কেউ জোট করবে বলে। তারপরে বাকিটা আমি আর জানি না। আপনাকে 2021 সালে আব্বাস সিদ্দিকী ভাইজান বলেছিল, মাননীয় আপনি আমাকে 40টা সিট ছাড়েন, আমি আপনার সাথে বন্ধুত্বের হাত মিলিয়ে দিব। আপনি সেই সময় আব্বাস সিদ্দিকীর কথাকে অমান্য করেছিলেন। আপনি ভেবেছিলেন যে আমার ক্ষমতার বল চিরস্থায়ী। বলি না, ক্ষমতার বল কখনো চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। আজকে আপনার ঘুম ভেঙেছে। আপনি যদি এই চিন্তা ভাবনাটা আগে করতেন তাহলে আজকে আপনার এই অবস্থা হতো না। তাই তো মমতা ব্যানার্জি, আপনি এতদিনে বুঝেছেন। তাই বলি বাংলার মানুষ আপনারা সকলে কমেন্ট করে বলে যাবেন যে মমতা ব্যানার্জির ঘুম ভেঙেছে কি ভাঙে না, আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। আমার সঙ্গে বন্ধুত্ব করতে চায়, আপনার সঙ্গে 44টা আমাকে ছেড়ে দেন। আমি বারবার কিন্তু এই দিদিমণির সঙ্গে বন্ধুত্বের হাত বেরিয়েছিলাম, কিন্তু দিদিমণির পোষা গুন্ডা, দিদিমণির পোষা হারমাত কিছু তারা কিন্তু আমার সঙ্গে দুশ্মনী করলো। ঠিক না বেটি? আমি সব জায়গায় বলেছিলাম যে বিজেপিকে রোকার জন্য আপনার সঙ্গে আমি হাত মিলাবো, 44টা ছেড়ে দেন। আমি বলবো জোট বাঁধুন। আমরা সবাই চাই একটা যৌথ প্ল্যাটফর্ম তৈরি হোক, যে প্ল্যাটফর্মে অল পলিটিক্যাল পার্টি যারা বিজেপির এগেনস্টে, এমনকি আপনারা যদি বলেন লেফটিস্ট, আমার কোনো ইগো নেই, আমি সবাইকে নিয়েই চলতে চাই। এবং আজকে যা অবস্থা, বিজেপিকে যদি রুখতে হয়, লেফটিস্ট সবাইকে, আল্ট্রা লেফট সবাইকে, আমাদের তৃণমূল কংগ্রেস আমরা কথা দিচ্ছি, ন্যাশনাল পার্টি সবাইকে, যার যতটুকু শক্তি আছে, দিল্লিতেও যেমন আমরা লড়াই করব, তেমনি বাংলাতেও আসুন আমরা জোট বাঁধি। যদি কেউ এ ব্যাপারে কোনো রাজনৈতিক দল আমার সাথে কথা বলতে চান, আমি 4টে থেকে 6টা পর্যন্ত অ্যাভেলেবেল আছি অফিসে, আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের সাথে কথা বলবো।